একজন বউ একটা সংসারের জন্য যে কি সেটা তখনই বোঝা যায় যখন সেই বউটা অসুস্থ থাকে। কারণ সবাই বলবে বউ সারাদিন কী কাজ করে, ঘরে কিছুই করে না, কিন্তু যখন সেই বউটাই অসুস্থ হয় তখন তার জন্য সব কাজগুলো পড়ে থাকে, আর তখনই দেখা যায় বউটা আসলে সারাদিন কী কাজ করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম ব্র্যান্ডের নিউ একটা ব্লগ। থেকে উঠে এসে শুরু করে দিয়েছে দুষ্টিমি, এবং আমি সকালে সব কাজগুলো শেষ করে দিয়েছি। এই তো আমার সুন্দর টবে লাগানো গাছগুলোকে আমি পানি দিয়ে পরিচর্যা করে চলে যাচ্ছিলাম। তার পথেই দেখতে পাচ্ছিলাম রায়ান দুষ্টুমি করতেছে এখানে দাঁড়িয়ে, এবং দুষ্টুমি দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আজকের প্রসেসিংয়ে। কারণ আজকে রান্না থাকছে এই সরা আলু। যারা গ্রামীণ পরিবেশে বা গ্রামে থাকে তারাই এই আলুটাকে চিনবে, অনেক দুর্দান্ত এবং সুস্বাদু খেতে। এই তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো নিয়ে নিয়েছি, এবং খোটা দিয়ে দেখলাম এগুলো সাদা আলু, কারণ খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাদা আলুকে সুন্দর করে কেটে এইভাবে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে যখনই দেখবেন পিছিল হয়ে আসছে অনেকটা পরিমাণ, এটা কিন্তু পুকুরের পানি দিয়ে ভিজাতে হবে, কলের পানি দিলে কালো হয়ে যাবে, সেজন্য এটা পুকুর পানি দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছি পিছিল ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবং পিছিল ভাবটা ফাইনালি চলে যাওয়ার জন্য আমি এটাকে সুন্দর করে ধুয়ে কড়াইয়ের মধ্যে করে চুলাতে বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। যারা এখনও কখনো খাননি তারা এই সরা আলুটা এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগবে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি এটার মধ্যে ডালও অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে ডালও দিতে পারেন। আমি এখানে আলুও দিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে সেজন্য আলুও দিতে হবে। সবাই তো সব জিনিস পছন্দ করে না। এটা অনেক দুর্দান্ত স্বাদ হয়। দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব, কারণ এটা ছাকা হতে থাকুক। এদিক দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, কারণ এইখানে তেল মাছ ব্যবহার করলে অনেকটাই ভালো হয়, কারণ তেলওয়ালা মাছটা এই আলুটার সাথে খুবই যায়। সেজন্য আমি বড় মাছের মানে গাদার পিঠ বাদ দিয়ে পেটের পিঠটা নিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণ তেল থাকে। বড় মাছে এমনিতেই তেল থাকে। দেখুন আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখান থেকে একটু আগে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে পানি দিয়ে দিয়েছি। পরে আমার মনে পড়ছে ভিডিওটা করতে হবে, সেজন্য আমি এখানে আদা বাটা, জিরা বাটা এবং হালকা রসুন বাটা দিয়ে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। যে যার মতো করে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু আপনারা দিয়ে নেবেন, কারণ আমি আমার মতো দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আলু কতটুকু নিয়েছেন সেই পরিমাণে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে সিদ্ধ করে রাখা সেই আলুটা আপনারা সুন্দর করে এখানে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে সুন্দর করে কষাতে থাকবেন, কারণ কষাতে কষাতে যখনই এটা একদম হয়ে আসছে হাত দিয়ে তো না, বা খুন্তি দিয়ে সুন্দর করে একটা চাপ দিয়ে দেখবেন এটা সিদ্ধ হয়েছে কিনা। যখন এটা সিদ্ধ হবে তখনই আপনারা এটার মধ্যে পানি অ্যাড করে দেবেন। অবশ্যই এটার মধ্যে গরম পানি অ্যাড করবেন, কারণ এখানে সিদ্ধ করা যেহেতু আগে থেকে ছিল, এখানে ঠান্ডা পানি দিলে এটা থরা দিয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, তখন আর এটা সিদ্ধ হতে চাবে না। তাই আমি এটাকে সুন্দর করে গরম পানি দিয়ে নেড়ে চেড়ে এটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি টকবক করার আশে। কারণ মাছটা দিয়ে দিলে সুন্দর করে তরকারির সাথে মিক্স হবে এবং খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আমি এইভাবে তরকারি সবসময় রান্না করি। আপনাদের যদি ভালো লাগে আমার প্রসেসিংয়ে রান্না করে খেতে পারেন। এবং এই আলুটা কিন্তু গ্রামের মানুষই চিনবে, শহরের মানুষ হয়তো মাটির নিচেরটা খায়, কিন্তু উপরে ছড়া আলুটা খায় না, কারণ ছড়া আলুটা কিন্তু বেশ মজাদার এবং সুস্বাদু হয়। যারা গ্রামে থাকে তারাই চিনবে, তারাই খেয়ে থাকে। আমরা তো হেভি খাই। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক সুন্দর হয়ে গেছে। একটু ঝোল রেখেছি, কারণ ঝোল ছাড়া তো আবার এই আলুটার ঝোল কিন্তু হেভি টেস্ট হয় খেতে, তাই আমরা খাই। এই তো আমাদের সদ্যজাত কিছু হাঁসের বাচ্চা হয়েছে, সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম। রায়ান তো এটাকে নিয়ে হেভি খেলাধুলা করতেছিল। খেলাধুলা করে সে তার নিজের মতো করে কাটাকুটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি তাকে বলতেছিলাম তুমি এগুলো কী করতেছো। ইতিমধ্যে চোখ গেল তার মাথার দিকে, হুট করে দেখি তার মাথা থেকে চুল কিসে ও নিয়ে গেলো। এর ছোটোবেলায় আমি এটাকে ভাবতাম টাকে চুল নিয়ে গেছে। এটা নিয়ে একটু হাসলাম। পরে এটার প্রসেসিংটা দেখলাম এখানে কি একটা সমস্যা হয়েছে, সেটা আমরা পরে দেখাবো। ধন্যবাদ, টাটা, বাই বাই।